পড়লে যে যখন তিনি সূরা আসর পড়তেন তখন তিনি বলতেন যে মানুষকে কোন পথে চললে সে ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে পারবে এই পথ দেখানোর জন্য শুধুমাত্র এই সূরা আসরটা আল্লাহ নাজিল করলেই যথেষ্ট ছিল, মানে আর কিছু প্রয়োজন ছিল না মানুষের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, অশেষ দয়া যে তিনি সব কিছু বিস্তারিতভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য শুধুমাত্র সূরা আসরের মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই। এই মহাগ্রন্থ কোরআন, এই সাগর, মানে ইলমের সাগর তিনি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি? কারণ এখানে সব কিছু আছে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, অথবা আমরা খুঁজতে গেলে আল্লাহ তাআলা সেটা আমাদের সামনে এনে দিবেন। হ্যাঁ, খুঁজতে গেলে পেয়ে যাবেন। আপনি খুঁজতেছেন, পান নাই, তাহলে যদি ভুল ত্রুটি হয়েও যায়, না পাওয়ার কারণে খুঁজেছেন, এই কারণে আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটি মাফ করে দিবে। ওই ভুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাকে খুঁজতে হবে, আর খুঁজলে আল্লাহ তাআলা আমার পাওয়ার ব্যবস্থা করে দিবেন। অসংখ্য মানুষকে এরকম ব্যবস্থা করে দিয়েছে। একটা সময় খুঁজেছে, বাস আল্লাহ তাকে সেই দিশা দিয়ে দিয়েছে। তো এই জন্য নিয়মিত কোরআনের সাথে থাকা, অল্প অল্প করে হলেও। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম কথা ওনারা বলতেন যে এক একটা কোরআনের আয়াত ওনারা 10 দিন পর্যন্ত পর্যালোচনা করতেন, মানে এটার বাস্তবতা আমলটা বুঝে শুনে করার জন্য। আর আমরা তো সারা বছরও এক আয়াত খুঁজি না, খালি খতম। মানে এক একজনে এসে বলে, হুজুর দোয়া করিয়ে না, আমি এই মাসে 2 খতম দিছি। আরেকজনে এসে রমজান আসলে এটা বেশি হয় আর কি। হ্যাঁ, এসে আমার ছেলে এত খতম দিছে, আমার ছেলের বউ এত খতম দিছে, আর আমি এত খতম দিছি। খালি খতম আর খতম। এরপরে সারা বছর আর খতমও দেওয়া হয় না। একবারে রমজান ঈদের শেষ, ওই ঈদের দিন চাঁদ দেখা গেলেই বাস এটা একবার উপরে উঠে যায়। হ্যাঁ, নিজেরাও খতম হয়ে যায়। তা আল্লাহ তাআলা কোরআন, এটা কোরআনের মহত্ব, মর্যাদা, যে প্রতি হরফে আল্লাহ তাআলা 10 নেকি দিয়ে থাকেন। কিন্তু কোরআনের ফায়দা এটা বুঝার মাধ্যমে এবং আমল করার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমার সওয়াবের পাল্লাটা ভারী হবে, কিন্তু আমার ঈমান, আমার আখলাক উন্নত হবে কোরআন বুঝে শুনে পড়ার মাধ্যমে এবং এটা আমল করার মাধ্যমে। যেন আল্লাহ তাআলা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন কোরআন আয়াত তেলাওয়াত করলে কি হয়? ঈমান বেড়ে যায়, কারণ তারা বুঝতেন। আর কাফেরদের ঈমান আরও ডাউন হয়ে যায়, তাদের কুফরিটা বেড়ে যায়। কারণ হচ্ছে তারা আগে বিরোধিতা করতে এক আয়াতের, এখন আরেকটা আয়াত নাজিল হয়েছে, এখন বিরোধিতা করে 2 আয়াতের। আগে কুফরি করতো জাহান্নামের ব্যাপারে, এখন নাজিল হয়েছে জাহান্নামের দারোয়ান থাকবে এতজন। এবারে এখন কোরআনকে নিয়ে ঠাট্টা করে আবার দারোয়ানও থাকবে নি, আমরা শক্তিশালী মানুষ, আমরাই দারোয়ানের পরাজিত করে ফেলব। এখন কুফরি করতেছে জাহান্নামের দারোয়ানের। তো এইভাবে যত আয়াত নাজিল হয় তাদের বিরোধিতা, হটকারিতা, ঠাট্টা, বিদ্রুপ আরও বেড়ে যায়, যার কারণে তাদের কুফরিটাও বাড়তে থাকে। আর ইমানদারের ক্ষেত্রে উল্টা, একটা জানে, একটা মানে, আরেকটা জানতেছে, আরেকটা মানতেছে, যার কারণে ইমানটা বাড়তেছে। এই জন্য কোরআনের সাথে থাকলে, কোরআন বুঝলে, কোরআন অনুযায়ী আমল করলে মানুষের ইমানটা বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু। এ রাসূল আপনি বলে দেন, এই কোরআন নাযালাহু রূহুল কুদুস। রূহুল কুদুস মানে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের নাজিল করেছেন। কার পক্ষ থেকে? আপনার রবের পক্ষ থেকে। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, কেন নাজিল করেছেন? যাতে করে ঈমানরা সাবেত থাকে, ঈমানের পথে প্রতিষ্ঠিত থাকে। সুতরাং কোরআন ছাড়া ঈমানের পথে থাকা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এখন যারা আছে কোরআন না পড়ে কীভাবে আছে আল্লাহু আ'লাম, সে নিজেও জানে না যে কখন কোথায় হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবেও। তো সুতরাং কোরআনের মাধ্যমে একটা মানুষ, মানে
রাসূলুল্লাহ বলেছেন যে ফিহি নাবাউন ক্বাবলাকুম ওয়া খাবরুন বা'দাকুম, মানে অতীতের খবর আমরা জানা সম্ভব নয় অথেন্টিক কোনো সোর্স থেকে। বলেন যে এটার মধ্যে অতীতের খবর আছে, 1000, 2000, 3000, 4000, 5000 বছরের আগের ইতিহাস এখানে আছে, যেটা একবার অথেন্টিক। কেউ সত্য প্রমাণ করতে পারুক বা না পারুক, মিথ্যা কারো পক্ষে সম্ভব না প্রমাণ করা। এরপর ওয়াখাবরুম মা বা'দাকুম, আমাদের পরে কি হবে আমরা কি জানি? কিন্তু এই কোরআন আমাদেরকে জানাবে পরে কি হবে, মৃত্যুর পরে কি হবে, এর পরে কি হবে, এর পরে কি হবে, জান্নাতে গেলে কি হবে, জাহান্নামে গেলে কি হবে। মানে এটার জ্ঞান এত সমৃদ্ধ যে যে জ্ঞানের সীমানায় পৌঁছতে আমাকে একবার মরতে হবে, আবার বাঁচতে হবে, এরপরে দিই জানতে পারবো। আর এটা আমাকে এই মরা বাঁচার আগেই জানিয়ে দিচ্ছে, যেখানে হাজারো প্রজন্মের বিনিয়োগ খাটাতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাকে দিচ্ছেন এটা। তো এই জন্য বেশি বেশি কোরআনের সাথে থাকা, প্রতিদিন একটা আয়াত হলেও কোনো সমস্যা নেই, একটা আয়াতও মানুষকে পথ দেখাইতে পারে। পৃথিবীর যত মানুষ কোরআনের মাধ্যমে হেদায়েত পেয়েছে, এরকম পুরো কোরআন নয়, এক আয়াতে এদেরকে মানে অনেক আয়াত আমি পড়েছি কোনো প্রতিক্রিয়া হয় নাই, আবার অনেক মানুষ পড়েছে তার মধ্যে এত প্রতিক্রিয়া হয়েছে, কান্না করতে 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 ইমানদার হয়েছে। বহু মানুষের জীবনের ঘটনা, নব মুসলিম যারা, এদের অনেক সাক্ষাৎকার ইউটিউবের মধ্যে গেলে পাওয়া যায়। ওই সমস্ত সাক্ষাৎকারগুলো দেখলে তখন এক একজনের ইসলামের মধ্যে আসার ইতিহাস এক এক রকম। তো অনেকেরই হচ্ছে কোরআন কেন্দ্রিক, অনেকেরই কোরআন কেন্দ্রিক। ব্রিটেনের একজন দায়ী, যিনি তার জীবনের উদ্দেশ্যটা বানিয়ে নিয়েছেন যে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন, এবং উনি বলতেছেন যে হাজার হাজার মানুষকে ব্রিটেন ছেড়ে আফ্রিকাতে চলে গেছেন, সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, হাজার হাজার আফ্রিকান তার হাতে মুসলিম হয়েছে। তো সে বলতেছিল যে আমি ইসলামটা গ্রহণ করেছি, আমার বাসায় যখন দরজাটা খুললাম, দরজার নিচে দেখি যে একটা বই পড়ে আছে, আমি এটারে তুলে নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে একদিন অবসর সময় কৌতূহলবশত এটা একটু তুলে নিলাম, নিয়ে এটা একটু পড়া শুরু করলাম। দেখি যে এটা আরবি আর নিচে ইংলিশ ট্রান্সলেট আছে, মানে অনুবাদ করা আছে। পড়তে পড়তে কিরে এটা তো ইন্টারেস্টিং, আগ্রহ আরও বেড়ে করে আরও পড়তে 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 পরবর্তীতে এক সময় এবারে ইসলাম গ্রহণ করে ফেলছি, মানে এই কোরআনটা পড়তে পড়তে। এখন দেখেন, যে ব্যক্তি তার এই ঘরের দরজার নিচে কোরআনটা রেখেছে, সে হয়তো জানেও না কোন ব্যক্তি এ ঘরে বসবাস করে। এরপরে হয়তো বা সেই কোরআন আরও অনেকের ঘরে এভাবে এরকম রেখে দিয়েছে একটা একটা করে। কিন্তু এই ব্যক্তি হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে, এই হাজার হাজার অমুসলিমের ন্যাক আমলগুলো এই ব্যক্তির আমল নামায় যাচ্ছে। তার আগে যে ব্যক্তি কোরআনটা রেখে দিয়েছিল সে নিজেও জানে না, কিয়ামতের দিন সে কিরে আমার আমল নামায় এতগুলো আসলো করতে। এটাই হচ্ছে এক একটা ন্যাক আমলের ফলাফল। এই জন্য কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো সবচেয়ে চমৎকৃত হবে, অবাক হবে, যারা যেটা করবে তার চাইতে বেশি নিজের আমল নামায় দেখতে পেরে। অনেক পিতামাতা অবাক হবে তার আমল নামায় সওয়াব দেখে, তাকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। অবাক হয়ে বলবে কেন? বলবে যে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাক, নেক সন্তান রেখে এসেছিলে, ওই সন্তান তোমার জন্য দোয়া করত, ওই কারণে আল্লাহ তোমার মর্যাদা এখানে বাড়িয়ে দিয়ে। সে অবাক হয়ে যাবে। তো এগুলো সব কিছুই কোরআনের মাধ্যমে হওয়া সম্ভব, যদি আমরা নিজেরা কোরআনের সাথে থাকি এবং মানুষকে, আমার অধীনস্থ আমার সঙ্গী সাথী যারা আছে এদেরকে কোরআনের সাথে রাখি। হ্যাঁ, আমার জীবদ্দশায় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। মানুষের বুঝ সবসময় একরকম থাকে না, একটা সময় মানুষের বুঝ পরিবর্তন হয়। হয়তো বা আপনি আপনার ছেলের পিছনে শ্রম দিচ্ছেন, কোনো মানে ফিডব্যাক পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে না যে আপনি যে কাজে শ্রম দিচ্ছেন এটার কোনো ফিডব্যাক আসতেছে, কিন্তু হয়তো বা আপনার দুনিয়ার থেকে গেলে আসতেও পারে। যেমন মনে করেন আমরাই, আমার আব্বু আমাদেরকে হেফজও পড়াইছে, কোরআন হেফজখানায় পড়াইছে। তো আমরা যখন মাদ্রাসায় ভর্তি করাইছি, তো 4 বছর লাগছে হেফজখানায়, 2 বছর আমার ক্লাসমেট যারা ছিল এদের থেকে পিছিয়ে গেছে, মানে 2টা ক্লাস নিচে ভর্তি হয়েছে যারা আমার বেসমেট ছিল। তো এটার জন্য সবসময়
কি কয় আব্বুরে বলতাম, কি করবো হ্যাবজ কোনো কাজ লাগতেছে না, হুদতি খামাখা কেন যে হ্যাবজ পড়াইছেন, মানে তখন খালি অনেক ইয়ে করছে। তো মদিনায় গেছি আলহামদুলিল্লাহ, যখন কোরআন বুঝে পড়া শুরু করছে তখন একবারে চিত্র উল্টে গেছে। এমনকি আব্বুরও বলছে জীবনে আর কোনো কিছু না দিলে যথেষ্ট হয়েছে, মানে সবচেয়ে সেরা জিনিসটা পাইছে। তো বুঝটা আসতে দেরি হয়েছে, তো এই জন্য অনেক সময় ছেলে মেয়ে বুঝে না, কিন্তু তারপরেও কোরআনের সাথে রাখতে হবে। যখন সে বুঝবে তখন দোয়া করবে, মন খুলে দোয়া করবে। আমাদেরও তো আলহামদুলিল্লাহ বাপের কথা মন হইলে অটোমেটিকলি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অটোমেটিকলি বলি, মন থেকে দোয়াটা আসে। এরকম নয় যে মানে বাপ এই কারণে, অটোমেটিকলি আসে, কারণ পরিশ্রম করছে, তখন বুঝি নাই। হেফজখানায় পড়ছে যে প্রতিদিন গরুর গাভীর দুধ ধুয়ে ফ্লাক্সে গরম করে, যেখানে 5-6 কিলোমিটার দূরে একটা হেফজখানায় পড়ছিলাম, সাইকেল চালিয়ে দিয়ে আসতো, প্রতিদিন গরম দুধ দিয়ে আসতো। এরপরের দিন একদিন পরে গিয়ে ওইটা নিয়ে আসতো, আরেকটা নতুন করে দিয়ে আসতো। তো এই পরিশ্রমগুলো করেছে কোরআন শিখার জন্য। তা আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব এটাই, শিখা যাওয়া, আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে কোরআনের সাথে রাখা, বাকিটা আল্লাহর হাতে। আমাদের হচ্ছে আমাদের হাতের নাগালে যেগুলো আছে এগুলো এক একটা উসিলা, যে উসিলা দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ আমার কর্ম দেখে, আমার চেষ্টা দেখে আল্লাহ তার ফায়সালা নির্ধারণ করবেন। তা আল্লাহ তাআলা এই কোরআনটা আমাদেরকে সেজন্য দিয়েছেন, যাতে করি এই কোরআনকে কেন্দ্র করে এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত রেখে আমরা আল্লাহর কাছে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, সবাই মিলে আল্লাহর রশিটাকে ধরো, এটা হচ্ছে আল্লাহর রশি। রাসূলুল্লাহ হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশি হচ্ছে কোরআন, আল্লাহর মজবুত রশি হচ্ছে কোরআন। তরফাহু বিয়াদিল্লাহ ও তরফাহু বিয়াইদিকুম, এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা তোমাদের হাতের নাগালে, মানে এক মাথা আল্লাহর হাতে, একটা আল্লাহ ধরে রাখছেন, আরেক মাথা আল্লাহ জমিনে ছেড়ে দিছেন, বাস এই মাথা ধরে তোমরা উঠে যাও আল্লাহর কাছে। কোরআনটা হচ্ছে এরকম একটা মাধ্যম। সেই জন্য যারা অবসর সময় আছে, বিভিন্ন সাহিত্য পত্রিকা, কোনো দরকার নেই, কোনো কাজে আসবে না। অনেক রিটায়ার্ড পার্সন আছেন, আপনার মন্তব্য এখন দেশের কিছু হবে না, আপনার পরিবারেরও কোনো পরিবর্তন হবে না, আপনার মন্তব্য দিয়ে নীতি নির্ধারণ কিছুই হবে না। আপনার হাতে সময় আছে, সুতরাং দেশের খবর না রাখলেও আপনারও কোনো ক্ষতি হবে না, দেশেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু পত্রিকা খুলে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, অথচ এই পত্রিকা পড়ার মধ্যে না ওনার কোনো ফায়দা, না দেশের ফায়দা। আর জিজ্ঞেস করলে বলে দেশের খোঁজ খবর, কী লাভ, আপনি দেশের খোঁজ খবর দিয়ে কী করবেন? তো সুতরাং আপনি বরং আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করেন, কোরআন পড়েন, এটার সাথে পড়ে থাকেন, দেখবেন আত্মীয় স্বজন কেউ যদি খোঁজ খবর নাও রায়, আপনার মন ফুরফুরে থাকবে, কারণ সম্পর্ক আছে আল্লাহর কাছে, আল্লাহর সাথে। পুরো দুনিয়ার কেউ যদি কোনো মূল্যায়ন নাও করে, মন প্রশান্তিতে থাকবে, কারণ সম্পর্ক আছে আল্লাহর সাথে। অনেক মানুষ একাকিত্ব অনুভব করে জীবনের শেষ লগ্নে এসে, ছেলেমেয়েরা তাদের পরিবার সংসার নিয়ে ব্যস্ত থাকে। ওই সমস্ত মানুষগুলোর জন্য ওষুধ হচ্ছে কোরআন, কিন্তু ওই সমস্ত মানুষগুলো কোরআন থেকে দূরে থাকে, টিভির পর্দায় বসে থাকে, মোবাইলের পর্দায় বসে থাকে, যার কারণে এরা হতাশ হয়ে যায় বৃদ্ধ বয়সে। মোবাইলের মধ্যে এই খবর দেখে, সেই খবর দেখে, এই নিউজ অমুক এটা করছে, দেখে যে কোনো ছেলে বাবা মার সাথে ভালো করতেছে, আবার কোনো ছেলে বাবা মার সাথে খারাপ করতেছে। আর নিজের ছেলে মেয়ে যদি নিজের সাথে খারাপ করে, তাহলে যারা ভালো করতেছে ওইটা দেখে তো আফসোস আরও বেড়ে যায়, তো কষ্ট আরও বেড়ে যায়। তো এই জন্য অবসর সময় আছে, কোরআন থেকে দূরে থাকা মানে হচ্ছে নিজের কষ্ট বাড়ানো, নিজের অসুস্থতা আরও বাড়ানো। অবসর সময় আছে, ছেলে মেয়েকে খোঁজ খবর রাখে না, কোনো সমস্যা নেই, আপনার কোরআনের সাথে থাকেন, প্রশান্তিতে থাকতে পারবেন, প্রশান্তিতে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, দুনিয়া এবং আখিরাতের নেকিও হাসিল হবে। এরপরে সবচেয়ে বড় ফজিলত যেটা রাসূলুল্লাহ বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে জ্ঞানের রাস্তায় থাকলো সে জান্নাতের রাস্তায় থাকলো, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তো এই কথাগুলো বলেছি এই কারণে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অতীতের ইতিহাস, আমাদের ভবিষ্যতে কী হবে সেগুলো আমাদের জন্য রেখেছেন। তা আমরা সূরা আরফ ওইরকম একটা অতীত এবং ভবিষ্যৎ
জ্ঞান সমৃদ্ধ একটা, তথ্য সমৃদ্ধ একটা সূরা হচ্ছে সূরা আরাফ। তো এখানে আমরা অতীত জাতির অনেকগুলো ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে আমরা একটা ইতিহাস গত সপ্তাহে আলোচনা করেছি, নূহ আলাইহিস সালাম। আমরা কি, কোরআন যদি আমাদেরকে না জানাতো, আমরা কি জানতাম যে মানব জাতি দুনিয়াতে এসে সমূলে ধ্বংস হয়ে গেছিল একবার? এরপরে পৃথিবীর কোনো নোবেল টোবেল পাইছেন, আন্তাজে পাইছেন, এটা সেটা নানান রকমের গল্প মিক্স করে। কিন্তু কোরআনের মধ্যে এত সুন্দর করে বলা আছে, একবার গোটা জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। আর নূহ হচ্ছেন দ্বিতীয় আদম, তার মাধ্যমে মানব জাতির বিস্তার আবার ঘটেছে। এবং কেন ধ্বংস করেছেন, কি কারণে ধ্বংস করেছেন, সেগুলো উল্লেখ করেছেন, যাতে করে আমরা সতর্ক হই, ওই রকম অপরাধ যেন আমরা না করি, যাতে করে আমাদেরকেও ওই রকম আল্লাহ তাআলা সমূলে ধ্বংস না করে দেন। এবং তার ছেলের ইতিহাস তুলে ধরেছেন। কেন ধরেছেন? কারণ এটার মধ্যে শিক্ষা আছে, এই জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং আল্লাহ তাআলা ইতিহাসগুলো বর্ণনা করেছেন অতটুকু যতটুকুর মধ্যে শিক্ষা আছে। অনেকে ইতিহাসগুলো পড়লে এই কোশ্চান করে, সেই কোশ্চান করে, এগুলোর জবাব আল্লাহ দেয় নাই। তার মানে এটা জানার মধ্যে অথবা এটা না জানার মধ্যে কোনো ফায়দা নাই, যার কোনো আল্লাহ তাআলা জানায় নাই। ফেরাউনের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেখানে কিছু সূক্ষ্ম বিষয় বলেছেন। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়া মা কানু মুনতাজিরিন, যে ফেরাউন মারা গিয়েছে, আসমানও কাঁদেনি, জমিনও কাঁদেনি। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমানও কাঁদেনি, জমিনও কাঁদেনি। তো এই কথাটা বলার মাধ্যমে কি ফায়দা আছে? এটার মধ্যে ফায়দা 300 বছর, 3000 বছর পরে আবিষ্কার হয়েছে। 3000 বছর পরে প্রত্নতত্ত্ববিদেরা মিশরের ফেরাউনের সমকালীন কফিনগুলো আবিষ্কার করার পরে তারা কফিনগুলোর মধ্যে খোদাই করে দেখছে যে কফিনগুলোর মধ্যে লেখা ছিল এই কথাগুলো, যে তোমাদের মৃত্যুতে এই আকাশ জমিন তোমাদের জন্য কেঁদেছে। তার মানে আল্লাহর কোরআন ওই সমকালীন 3500 5000 বছর আগের মানুষের আকীদা বিশ্বাস কি ছিল এটা আমাদেরকে জানিয়েছে। নাহলে কি আমরা জানতাম? যে কোরআন বলতেছে 5000 আগের মানুষগুলোর বিশ্বাস ছিল এটা, যে তাদের রাজা বাদশাহ যখন মারা যায় তাদের জন্য আকাশ কাঁদে, জমিন কাঁদে। এখন 5000 বছর পরে এই কফিন আবিষ্কার করার পরে কফিনের গায়ে লেখা আছে, ওই সমকালীন মানুষগুলো লিখে দিয়েছিল, তাদের সম্মানিত ব্যক্তি মারা গেছে, এই জন্য লিখে দিয়েছিল যে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে। কোরআন বলল যে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। তো এখানে আমরা এটাও জানলাম যে আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। আল্লাহ এই খবরটা আমাদেরকে দিয়েছেন। দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে 5000 বছর আগের মানুষের বিশ্বাস ছিল এটা, তাদের রাজা বাদশাহ মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে। ভ্রান্ত বিশ্বাস নিয়ে তারা দুনিয়া থেকে গিয়েছে, ভুল বিশ্বাস নিয়ে। তো অনেক সময় অনেক সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা এরকম বলে থাকি, ঠিক না? তো এই জন্য কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, যে অতীতের মানুষ কোন সব ভুল ভ্রান্তি বিশ্বাসগুলো নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, সেগুলো থেকে তোমরা দূরে থাকো। এবং এই নবীদের ইতিহাস কোরআন আমাদের কাছে তুলে ধরেছে। এর কারণ হচ্ছে নবীরা কোন জায়গাগুলোকে সংশোধন করেছে, কোন জায়গাগুলোতে আগে হাত দিয়েছেন, পরে হাত দিয়েছেন, কোন ত্রুটিগুলো মানুষের মধ্যে ছিল, কোনগুলো ওনারা সংশোধন করেছেন, সংশোধন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, অর্থাৎ আমরাও যেন সেই পথে হাঁটি। তো নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আরাফে প্রথম। এর পরবর্তীতে ধাপে ধাপে আরও অন্যান্য সমস্ত নবীদের কথাগুলো উল্লেখ করেছেন। আজকে আমরা সেই ইতিহাসগুলো জানব। তবে এখানে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে গেছেন, কমন কথাবার্তায় বলেছেন, যেগুলো অন্যান্য নবীদের ক্ষেত্রেও কমন হয়েছে। আর নবীদের একটা কমন দাওয়াত ছিল, সমস্ত নবীর একটা কমন দাওয়াত ছিল উম্মতের প্রতি। সেটা কি ছিল? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এটা সমস্ত নবীদের কমন দাওয়াত ছিল। আমাদের কত রকমের দাওয়াতি কাজ আমরা করি, আমাদের দাওয়াতি কাজের ভীষণ একটা মৌলিক জায়গা হচ্ছে এইটা, মানুষকে এইটা শেখানো যে মানুষের ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটা এই নবীদের একমাত্র ভীষণ ছিল। এই ক্ষেত্রে কেউ তার কম থেকে প্রতারিত হয়েছেন, বের করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, তাকে অপমান করা হয়েছে, কিন্তু দাওয়াতের মিশন ছিল একটাই। আল্লাহ তাআলা ওইটাই এই সূরার মধ্যে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও এক কথা উল্লেখ করেছেন, যে নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বলেছে, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম,
আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তার ইবাদত করো। এর পরবর্তীতে উল্লেখ করেছেন আজকে যেখান থেকে আমরা আলোচনা করব, সূরা আরাফের 65 নম্বর আয়াত। এখানে হুদ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন আদ জাতির কাছে। আদ জাতি এরা কারা ছিল? এরা আরবের সবচেয়ে প্রাচীন একটা জাতিগোষ্ঠী ছিল। এরা ইয়ামান এবং ওমান এই অঞ্চলে এদের বেশিরভাগ বসবাস ছিল, এবং আরবের সবচেয়ে প্রাচীন জাতি হওয়ার কারণে এদেরকে আদ বলা হয়ে থাকে। আদা মানে হচ্ছে হ্যাঁ আদিবাসী বলি না আমরা, এইরকম। আর আরবরাও পুরাতন কোনো কিছু, কোনো কথা, কোনো বচন অথবা কোনো ধরনের প্রবাদ, এগুলোকে বোঝানোর জন্য বলতো আদ শব্দ ব্যবহার করত। আদত মানে এটা তার পুরাতন অভ্যাস, এটা সামাজিক প্রথা, পুরাতন প্রথা, এভাবে বলতো। তা আল্লাহ তাআলা এর কারণ হচ্ছে ওই আদ জাতি থেকে এই শব্দটার প্রচলন হয়ে এসেছে। তো এই আদ জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হুদ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলতেছেন যে وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وإلى عاد أخاهم هودا। আদের জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। তিনি গিয়ে তার কওমকে কি বলেছেন? ইয়া কওম উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবা না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না? অর্থাৎ এইখানে শব্দ যেগুলো আছে এগুলো আমরা একাধিকবার বিশ্লেষণ করেছি। ওয়াইলা আদিন আখাহুম হুদা মানে আদের কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করা হয়েছে, মানে হুদ আলাইহিস সালামকে তাদের ভাই হিসেবে সম্বোধন করা হয়েছে। এর কারণ হচ্ছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন ভিন্ন গোত্র থেকে নয়, তাদের গোত্র থেকেই। যেমন এখন মনে করেন এই যে মক্কার মুশরিকরা কাবা শরীফ পূজা করত, কাবা শরীফের মধ্যে মূর্তি ঢুকিয়ে তারা পূজা করত এবং তারা শিরিক করত নানা রকম। তাদের কাছে কিতাবের কোনো জ্ঞান ছিল না, আসমানি কিতাবের কোনো জ্ঞান তাদের কাছে ছিল না, যে আল্লাহর মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে তারা কোনো জানতো না যে শেষ নবীর আবির্ভাব কোথায় হবে। কিন্তু ইয়াহুদিরা জানতো। তো ইয়াহুদিদের বিশ্বাস ছিল আমাদের কাছে আসমানি কিতাব আছে, আমরা আসমানি কিতাবের জ্ঞান রাখি, আমরা এই জায়গাটাও জানি কোন জায়গাতে শেষ নবীর আবির্ভাব হবে। ওই হিসেবে তারা মদিনাটাকে শনাক্ত করে সেখানে বসবাস করত ইহুদিরা। তো তাদের বিশ্বাস ছিল শেষ নবীর আবির্ভাব এই অঞ্চল থেকে হবে, আমরা এখানে বসবাস করি, সুতরাং আমাদের থেকে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর আবির্ভাব হয়েছে কোথায়? মক্কায়, এবং মুশরিকদের মধ্য থেকে, যারা কাবা শরীফের পূজা করে। এই জন্য রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। এভাবে বলেছেন যে আল্লাহ তোমার মুমিনদের প্রতি দয়া করেছে, তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তো অনেক সময় আমাদের মনের মধ্যে কোশ্চেন আসে যে অমুক জাতি তো খুব খারাপ, তাদের মধ্য থেকে খারাপ জাতির মধ্য থেকেই ভালো জাতি বের হয়ে আসতে পারে, ভালো ব্যক্তি, ভালো নেতৃত্ব দানকারী বের হয়ে আসতে পারে। যেমন ইমাম মাহাদির ক্ষেত্রে বলা হয়েছে কোন দিক থেকে আসবেন। হ্যাঁ, তো এই কারণে অনেকে বলে যে এটা তো শিয়াদের এখানে, ওইখান থেকে কেমনে আসবে? আসতেও পারে। কারণ ওইখান থেকে ভ্রষ্ট হয়ে গেছে ওই অঞ্চলের মানুষ, তো ওই অঞ্চলের মানুষের তো ঠিক করবে, ওই অঞ্চলের মানুষ গ্রহণ করবে না, সেখান থেকে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে মক্কায়, তারা গ্রহণ করে নাই, চলে গেছে মদিনায়। এখন ইহুদিদের এটা সহ্য হয় না, কিরা আমাদের মধ্য থেকে আসলো না কেন? বাগিয়াম বাইনাহুম, নিজেদের হিংসার কারণে। তো সমস্ত নবীদেরকে আল্লাহ স্বজাতির থেকে প্রেরণ করেছেন, আর এটা কমনলি সমস্ত নবীদের ক্ষেত্রে এটা ঘটেছে যে ওই স্বজাতি তাকে সবচেয়ে তীব্রভাবে তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে বের করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন
ওরাকা ইবনে নওফলের কাছে গিয়েছেন, আর ওরাকা ইবনে নওফল কি বলছে? বলে যে অচিরেই তোমার স্বজাতি তোমাকে বের করে দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবাক লেগেছে, কি এটা, মানে তাদের কাছে আমি সবচেয়ে জনপ্রিয়, তারা আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তারা আমাকে সবচেয়ে আলামিন আসাদিক বিশ্বস্ত বলে দাবি করে, তারা আমাকে বের করে দিবে। বললেন যে এটাই হয়েছে অতীতে, যে ফেরেশতা তোমার কাছে এসেছে, ওই ফেরেশতা যতজনের কাছে এসেছেন তাদের সবার ক্ষেত্রে এটা হয়েছে। আল্লাহ তাআলা ভাই বলেছেন এই কারণে, কারণ নবী হিসেবে রিসালাতের দায়িত্ব দিয়েছেন তাদের স্বজাতির মধ্য থেকে, যাতে করে এই স্বজাতি বিপদে ছিল, আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ যখন শাস্তি দিবে তখন যেন বলতে না পারে যে আমাদেরকে সতর্ক করার জন্য তো কাউকে পাঠান নাই, এ কথা যেন বলতে না পারে। এই জন্য সমস্ত নবীর ক্ষেত্রে বলেছেন আখাহুম আখাহুম। সালেহ আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন আখাহুম। নূহ আলাইহিস সালামকে তাদের কম থেকে প্রেরণ করেছে। তো ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদকে প্রেরণ করেছি, আদ জাতির কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি গিয়ে বলেছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমরা ইলাহ শব্দের ব্যাখ্যা করেছিলাম গত সপ্তাহে। ইলাহ মানে হচ্ছে কুল্লু শাইইন উত্তাখিযা মা'বুদান, যত কিছুই ইবাদতের জন্য গ্রহণ করা হয় এগুলোই হচ্ছে ইলাহ। এবারে এটা মানুষ হোক, অমানুষ হোক, পশু হোক, জন্তু জানোয়ার হোক, গাছ হোক, কীট পতঙ্গ হোক, যা কিছুই হোক, এমনকি মানুষের ইচ্ছা শক্তিও হোক, যদি আমি ইচ্ছা শক্তি দ্বারা অথবা কোনো গাছপালা অথবা ঝড়বস্তু অথবা অন্য কোনো মানুষকে ইবাদতের জন্য গ্রহণ করে থাকি, তাহলে সেও আমার ইলাহ। তো মানুষ এরকম নানান ইলাহ গ্রহণ করতেছে। তৎকালীন সময় নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে, নূহ আলাইহিস সালামের সময়ে প্রথম মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করা হয়েছে। এর পরবর্তী থেকে আজ পর্যন্ত দুনিয়াতে চলতেছে। কিন্তু এর পরবর্তীতে এই অন্যান্য জিনিসকে ইলাহ হিসেবে গ্রহণ করার সংখ্যাটা আরও বাড়ছে। মূর্তির বাইরে পরে পশু পাখি গেছে, মানুষ গেছে, গাছ গেছে, দানব গেছে, সূর্য গেছে, গ্রহ নক্ষত্র গেছে, এভাবে নানান অ্যাঙ্গেল থেকে, মানে বোকাশোকা মানুষরা কিছু একটা অবাক লাগছে, বাস এটারে কেউ যুক্তি দেখাইছে অথবা কেউ তার বুঝাইছে, বাস ওই যুক্তি দ্বারা পরাভূত হয়ে ওইটাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তো সুতরাং এই কারণে এক বাক্যে নবীরা এসে বলতেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া, কারো ইবাদত করা যাবে না, কমন নিয়ে দাওয়াতটা দিয়েছেন। তো সুতরাং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষকে প্রথম ইলাহ চিনাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, এটা প্রথম। আল্লাহকে যদি আমরা মানুষকে ভালোভাবে চিনাইতে পারি, তখন মানুষের আর যাবতীয় কিছু অটোমেটিকলি কন্ট্রোলে চলে আসবে, সব কিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আমি ব্যক্তি জায়েদ, আমি যতটুকু সৎ আছি অতটুকু আমি আল্লাহর ভয়ে আছি। মনে করেন এই মসজিদের বহু মানুষ আমার কাছে টাকা দিয়ে যায়, মসজিদের কোনো কী কয় স্টাফ কমিটির লোক কেউ খবর জানেও না, এই টাকা তো আমি মেরে দিতে পারি, কিন্তু ওই টাকা আমি কেন তাদের হাতে পৌঁছে দিচ্ছি? আমি যতটুকু শিখছি, যতটুকু আমি ভয় করে চলি, অতটুকু আল্লাহর ভয়ে চলি। তো এইভাবে যে সমস্ত মানুষ আল্লাহরে চিনতে পারবে এরা এভাবে চলবে। যতটুকু হালাল হারাম আমরা মেনে চলার চেষ্টা করি, আল্লাহর ভয়ে করি, যতটুকু ভালো আচরণ করি অতটুকু আল্লাহর ভয়ে করি, অতটুকু আল্লাহর ভয়ে করি। তো সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে একটা মানুষকে আল্লাহকে চিনাই দেওয়া, অটোমেটিকলি তখন সে কন্ট্রোল হয়ে যাবে, অদৃষ্ট একটা লাগাম তাকে টেনে ধরবে। তো এই জন্য আল্লাহকে না চিনাইয়া যদি তারা এটা করো ওইটা করো, এই করো এই করো, এটা থেকে বাইরে থাকো, কোনো লাভ হবে না। মোটিভেশন চালিয়ে আপনি তারা একদিন দুই দিন চালাইতে পারবেন, পরের দিন আর চলবে না। এই জন্য দেখবেন কোরআন সুন্নাহ বিহীন মোটিভেশন যারা করে এরা পরবর্তীতে যে সে যেটার জন্য মোটিভেশন করে ওই কাম সে করে। এই সিনেমা বানাইছে অনেকে দেখবেন আত্মহত্যা না করার জন্য। ভারতের এক অভিনেতা, একটা ছেলেকেও দেখেছিলাম, আমার নাম ভুলে গিয়েছি ছেলেটার নাম, হ্যাঁ এই ছেলেটা, সে একটা মুভি করেছে আত্মহত্যা না করার ব্যাপারে, আর সে আত্মহত্যা করে মরছে, কারণ সে মোটিভেশন চালিয়েছে আল্লাহর সাথে কানেক্টিভিটি ছাড়া, মানে এই কারণে কাজ হয় না। এই যে বাংলাদেশে গত কিছুদিন আগে এক ডাক্তার আর এক ডাক্তার দেখেন নাই, তারা মোটিভেশন চালাতে বিয়ে না ভাঙার ব্যাপারে, মানে আর এখন তাদেরটাই ভেঙে গেছে।
তো এই সমস্ত মোটিভেশন স্পিকার নানান রকমের আছে, কোনো কাজ হবে না। আল্লাহর সাথে কানেক্টিভিটি ছাড়া কোনো কিছু দিয়ে কাজ হবে না, মানুষকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য মানুষের সম্পর্ক তৈরি করে দিতে পারলে, মানুষকে পরিচয় করিয়ে দিতে পারে আল্লাহর সাথে। মানে আল্লাহকে না চিনিয়ে মানুষকে আল্লাহর আদেশ নিষেধ শিখানো মানে হচ্ছে গাছের গোড়া কেটে দিয়ে গাছের আগে পানি ঢালা, কোনো লাভ নেই। এই জন্য মানুষকে আগে শিরক মুক্ত জীবন শিখাইতে হবে, যে কোনটা শিরক ওটা চিনো, ওইটা থেকে বিরত থাকো, আল্লাহকে চিনো এবং শিরক থেকে আল্লাহর সাথে অংশীদার করা থেকে বিরত থাকাটা শিখাইতে হবে। এরপরে মানুষ অটোমেটিকলি চলবে ঠিকঠাক মতো। তো এই জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে প্রথম দায়িত্ব দিয়েছেন একটাই, যে মানুষকে গিয়ে আল্লাহকে চিনাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা আগে মানুষকে শিখাও। এই জন্য কমনলি সমস্ত নবী একটা কথা বলেছেন, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আনি আবুদুল্লাহ। সমস্ত নবী একই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই দাওয়াতে দিয়েছেন। মানে এখন তো ইউনিভার্সিটি আছে, সেখানে সমাবর্তন অনুষ্ঠান হয়, সমাবর্তন অনুষ্ঠান হয়ে একজনকে ডক্টরেট ডিগ্রি দেয়, আরেকজনকে অন্যান্য ডিগ্রি দেয়। মানে একটা সমবেত জনতার সামনে সাক্ষী রেখে বলা হয় যে এই ব্যক্তি এই এই কোয়ালিটি অর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা একত্রিত করেছেন। মনে করো ওইটা একটা সমাবর্তন অনুষ্ঠান, একত্রিত করে একবার তিনি ডাক দিয়েছেন আর সবাই দৌড় দিয়ে এসছে। যে আসতে পারে না সে মানে তার প্রতিনিধি প্রেরণ করেছে, প্রেরণ করে সবাই একত্রিত হয়েছে। রাসূলুল্লাহ সবাইকে সম্বোধন করে বললেন, আমি যদি বলি যে পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী লুকায়িত আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলবো যে অবশ্যই করব, বালা। এরপর দিয়ে বলছে কারণ, রাসূলুল্লাহকে বললেন তুমি চাল আমিন আর সাদিক, তুমি বিশ্বস্ত সত্যবাদী, মা জাররাবনাকা আলাইকা কিযবান, আমরা তোমার অভ্যাস দেখেছি, কখনো তোমার মধ্যে মিথ্যা দেখিনি। তারা বলতে পারত কি কয় নাজার না আলাইকা, আমরা তোমার প্রতি লক্ষ্য করেছি, আমরা তোমাকে পর্যবেক্ষণ করেছি, কিন্তু তারা বলেছে শব্দ চয়নটা দেখেন, জাররাবনা। জাররাব মানে হচ্ছে চাল বাসে না, ওই যে গ্রামে রান্না করার আগে চাউল নিত, এরপরে দিয়ে দুপুরবেলা একটা একটা করে বাঁচত, হ্যাঁ, কালো চাউলটা মরা চাউলটা ফেলে দিয়ে এরপর ভালোটা রান্না করার জন্য নিয়ে যেত। এখন তো সবাই পরিষ্কার চাউল পান শহরে, ইতিহাস গ্রামের লোকটা ছাড়া তো জানো না, গ্রামেও এখন সবাই কিনা চাউল খায়। তা আমরা ছোটোবেলায় আমরা দেখেছি চাউল এভাবে রান্না করার আগে মা চাচিরা চাউলটা নিয়ে আগে একটা একটা করে বাঁচত, কয়েকজন মিলে বসে অথবা একা একা। তারপর বলতেছে যে আমরা তোমাকে এইরকমভাবে দেখেছি। তারা বলে না আমরা এমনি দেখছি, আমরা খুঁটে খুঁটে তোমারে দেখছি, তুমি মিথ্যা বলতে পারো না। তো রাসূলুল্লাহ তখন তাদের সবাইকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা মেনে না। এই কথা বলছে সবার আগে কে পাথর পড়ছে? আবু লাহাব। এই কারণে এই সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস। তো দেখেন রাসূলুল্লাহ প্রথম যে দাওয়াতটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিয়ে আপনি মানুষের সুদ ঘুষ থেকে বিরত, কোনো লাভ নেই। শিখাচ্ছে তো, সিনেমার নায়কের দাওয়াতি কাজ করতেছে, সে সিনেমাও বানায় আবার এখানে মসজিদেও যায়, সে মানে আগের মতো, মানে এতদিন সে নিজেকে অপরাধী মনে করতো, আর এখন সে নিজেরা অপরাধী মনে করে না। মানে আলটিমেটলি তো দিনের কোনো উপকার হলো না, কারণ আগে হারামটা করতে হারাম মনে করে, এখন হারামটা করে এটাকে হালাল মনে করে। বহু সুদী ব্যাংকার আছে, একটা নির্দিষ্ট সংগঠনের দাওয়াত পেয়ে এরা দিনের সাথে আছে, নামাজ কোনো আবার সুদে চাকরিটা ছাড়তে রাজি না। তো কি বুঝছে দিনের? এই সিনেমার নায়ক যুদ্ধটি আছে না, এটি সব দিন ওই সংগঠনের সাথে আছে, এরা মানে দিনের দাওয়াত পাইছে, এরা ওইটাও করে আবার সিনেমাও করে। তো তাইলে লাভ হইল কি? কারণ চিনেন নাই তাকে। এখন তো সে তো আগে শিরক করতো না, এখন তো সে হালালকে হারামকে হালাল মনে করাতে তো এটা তো কুফরি হয়ে যাচ্ছে, এখন তো আরো বড় সর্বনাশ করে দিচ্ছে।
যিনি দাওয়াতি কাজ করছে উনি দাওয়াতের মেইন কোনটা বুঝাবে এটাও বুঝে নাই। এই জন্য আমাদের দেশে দাওয়াতি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এই যে দাওয়াতের মেইন দাওয়াতের যে বিষয় হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে মেইন। মানুষের হালাল হারাম এগুলো পরের বিষয়। কেউ যদি ইমান ঠিক রেখে হারাম সংগঠিত করে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ইমান কলিজায় আছে, একটা সময় আল্লাহ চাইলে শাস্তি দিবেন জান্নাতে, জাহান্নামে, আর চাইলে আল্লাহ মাফ করে দিয়ে সরাসরি জান্নাতে দিয়ে দিতে পারেন, অথবা জাহান্নামে শাস্তি দিয়ে জান্নাতে দিতে পারেন, কারণ ইমান ঠিক রেখে দুনিয়ার থেকে। কিন্তু ইমানবিহীনভাবে যত ন্যায় কামল করুক কোনো মূল্য নেই, গাছ কেটে পানি দেওয়ার মতো। এই জন্যই নবীরা আগে মানুষদেরকে ইমান শিখাইতেন, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আফালা তাত্তাকুন, তারপরও তোমরা তাকওয়া, অর্থাৎ তোমরা বিরত থাকবে না, মানে তোমরা যে কুফরিগুলো করতেছো, আল্লাহর সাথে অংশীদার করতেছো, বিভিন্ন ধরনের অনিয়মগুলো করতেছো, এগুলো থেকে বিরত থাকবে না। এখন হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতি, তারা কি জবাব দিয়েছে হুদ আলাইহিস সালামকে? ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, হুদ আলাইহিস সালামের কওমের নেতৃত্ব স্থানীয় লোক যারা নেয়, তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা সুস্পষ্টভাবে দেখতেছি যে তুমি বোকামির মধ্যে আছো, আর আমরা নিশ্চিতভাবে এটা মনে করি যে তুমি হচ্ছে মিথ্যুকদের অন্তর্ভুক্ত। মানে হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছে। এটা কমনলি সমস্ত নবীদের ক্ষেত্রে হয়েছে। হুদ আলাইহিস সালামকে কি বলেছে? বোকা, স্বর্গে বসবাসকারী। সাহাবায়ে কেরামও যখন ডাকতেন তাদেরকেও বলতো বোকা। মানে সাহাবায়ে কেরামকেও, কারণ তারা ঈমানের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করেছেন, সামাজিক মর্যাদাগুলো ছেড়েছেন, নিজের সুবিধাগুলোকে কোরবানি করেছেন। এ কারণে কাফেররা বলতো যে কত বড় বোকার বোকা। এই জন্য আল্লাহ তাআলা যখন তাদেরকে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সূরা বাকারার 11 নম্বর আয়াত, যে যখন তাদেরকে বলা হলো যে ঈমান আনো যেভাবে মানুষরা এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওই রকম ঈমান আনো, তখন তারা জবাব দেয়, আনুমিনু কামা আমানাস সুফাহা, বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা বুঝি সেভাবে ঈমান আনবো। আল্লাহ তাআলা বলে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান, তারাই হচ্ছে আসলে বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু বুঝতে পারতেছে না। বুঝতে পারবে ওই মৃত্যুর পরে। মৃত্যুর পরে কীভাবে বুঝবে? মৃত্যুর পরে যখন দেখবে যে আসলে তো যা বলছে সব সত্য। এখন তো পরীক্ষার মধ্যে আসছে, প্রশ্ন এটা দেখে বলতে যে খাতার মধ্যে তো কিছু নেই, বইয়ের মধ্যে তো কিছুই দেখিনি, এই কোশ্চেন যে আসছে, তো এরকম হবে। তো এই জন্য একই কথা হুদ আলাইহিস সালামের কওম তাকেও বলেছে যে ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিব। হুদ আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ক্বালা ইয়া কওম লাইসা বি সাফাহা, কোনো মূর্খতা বোকামি আমার সাথে নাই, আমার মধ্যে কোনো মূর্খতা বোকামি আমার মধ্যে নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, অর্থাৎ তাদের আল্লাহর বার্তাগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখেন এখানে সমস্ত নবীদের কথাগুলো বলেছেন, একই কথা, মানে পরবর্তীতে আরও জন নবীদের আসবে। নূহ আলাইহিস সালামেরও একই কথা। নূহ আলাইহিস সালামকে বলেছে ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, মানে তার বলেছে তুমি গুমরাহী ছিলে, পথভ্রষ্ট নূহ আলাইহিস সালামকে, কারণ তুমি বাপ দাদার আদর্শের উপরে নাই। নূহ আলাইহিস সালামকে তারা এই কথা বলেছে। আর হুদ আলাইহিস সালামকে বলেছে তুমি হচ্ছে বোকা, নির্বোধ। তো এরকম বোকা এখনও বলে। মানে আমাদেরকেও অনেকে ফোলাবান মানুষ, কী কয়, ছোটো মানুষ, একটু বোকা শোকা মানুষ, এরকমও বলে অনেকে। তো আমরা চুপ করে থাকি আর কি, মুরব্বী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, তা আমরা চুপ করে থাকি। মানে আমাদের ওস্তাদ লেভেলের এরকম বহু মানুষের কাছে আমরা পড়ছি। তো এখন মদিনাতে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে আরও ভালো জায়গায় অনেক কিছু জানার সুযোগ একটা তৈরি করে দিয়েছেন। তো ওইখান থেকে শিখে এসে সর্বপ্রথম আমার গ্রামে আমার চাচা জাডারাই আমার বলছে যে বোকা। মানে ওই মসজিদে কিছু হতো, তো এগুলোর ব্যাপারে কিছু টুকটাক কথাবার্তা বলতাম, তো ওনারা বলে যে মানে কেউ টিটকারি করে এরকম বলছে, হ্যাঁ বেশি জানেননি হয়ে গেছে, নতুন আলেম গজাইছে, এরকম করে বলছে।
আবার কেউ বলছে যে কি কয় বেশি পাকনামি করে, এরকম কথাবার্তাগুলো বলছে। তো এটা আল্লাহর দিনের দিকে ডাকতে গেলে এটা কমন ডায়লগ, কিন্তু আপনাকে জেনে নিতে হবে আপনি সঠিকটা জেনে নিয়েছেন কিনা। তো হুদা আলাইসাল্লামকে এক কথা বল, হুদা আলাইসাল্লাম একই জবাব দিলেন যে লাইসা বি সাফাহা, কোনো বোকামি আমার মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার রবের রিসালাতের দায়িত্ব। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী, অর্থাৎ আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের কল্যাণ চাই। এই জন্য আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে তার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিচ্ছি। এখানে নবীরা ছিলেন তাদের উম্মতের ব্যাপারে সবচেয়ে কল্যাণকামী, মানে তারা কখনোই কোনোভাবেই উম্মতের অকল্যাণ চাইতেন না, যত পাপই করুক তারপরে তারা উম্মতের কল্যাণ কামনা করতেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর পিছনে কত শ্রম দিয়েছেন, তারা তাকে আরও উল্টা কষ্ট দিয়ে ব্যথা দিয়ে নির্যাতন করেছে মানসিকভাবে শারীরিকভাবে, তার আপন চাচারা তারাই, অথচ উনি কি তাদের অকল্যাণ চেয়েছেন না কল্যাণ চেয়েছেন? কল্যাণ চেয়েছেন। এমনকি তাদের নির্যাতনের কারণে ফেরেশতারা এসে বলেছে আপনি শাস্তির জন্য প্রার্থনা করেন, রাসূল কি করেছেন? করেন নাই। তায়েফে গিয়েছেন মক্কার নির্যাতনে অতিষ্ঠ হয়ে, যখন একবারে চাচা মারা গিয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভারাক্রান্ত ছিলেন, মনে করেছিলেন যে তায়েফের লোকরা হয়তো ওনাকে একটু সান্ত্বনা দিবে, সেখানে গিয়ে তার কথাগুলো শুনবে। উল্টা তায়েফে গেছে আর তাকে আরও পাথর নিক্ষেপ করছে। তায়েফের যখন উপত্যকায় তিনি বিশ্রাম করেছেন, তখন ফেরেশতা এসে বলেছে তায়েফবাসীকে পাহাড় একত্রিত করে ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বদদুয়া করেছেন? কি বলেছেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ হেদায়েত দান করেন আমার কওমকে, তারা বুঝে না। তো কেমন কল্যাণকামী ছিলেন। আর সেই নবীদেরকে বলতেছে যে বোকা, নির্বুধ, তাদেরকে বলতেছে গুমরাহি। তো সালেহ হুদ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন আমি তোমাদের অমঙ্গল চাই না, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। এজন্য ইসলাম দিনটা রাসূলুল্লাহ বলেছেন দ্বীন আন নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, মানে এই দিন কারো কল্যাণ চায় না। লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রাসূলি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আল্লাহ এখানে কল্যাণ কামনা করছে, আল্লাহর কিতাবও মানুষের কল্যাণ কামনা করে। এখানে নবী এবং মুসলিম আইম্মা যারা আছে তারাও কল্যাণ কামনা করে, সাধারণ মানুষের জন্য এই দিন কল্যাণ বয়ে নিয়ে আসে, অকল্যাণ কারোর জন্য বয়ে নিয়ে আসে। এখন হুদ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের কাছে কি অবাক লাগতেছে যে আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ আসতেছে, আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে বাছাই করা একজন লোকের মাধ্যমে। মানে তোমাদের কাছে কি এটা অবাক লাগতেছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের গোত্রের একজন লোকের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের কাছে তার উপদেশগুলো পাঠাচ্ছেন, এটা কি তোমাদেরকে অবাক লাগতেছে? লিউনযিরাকুম, যেন ওই লোক তোমাদেরকে সতর্ক করে। ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, তিনি স্মরণ করিয়ে দিলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন কওমে নূহের পরে। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, এবং তোমাদের অবয়বের মধ্যে শারীরিক ক্ষমতার মধ্যে সৃষ্টির মধ্যে প্রশস্ততা দিয়েছেন, মানে দেহ শক্তি সুঠাম দেহের অধিকারী তোমাদেরকে করেছেন। ফাযকুরু আলা আল্লাহ, অতএব আল্লাহর নিয়ামতকে স্মরণ করা, আশা করা যায় তোমরা সফল হতে পারবা। অর্থাৎ তিনি একধারে বললেন তোমাদের কাছে কি এটা আশ্চর্য লাগতেছে যে আমি যে রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশগুলো নিয়ে আসতেছি, আর আমি তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি, মানে আল্লাহকে আর কাউকে পায় নাই, আমারে বাছাই করেছে, তোমাদের মধ্য থেকে একজনের বাছাই করে তোমাদের কাছে তোমাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছে, এটা কি অবাক লাগতেছে? নিয়ন্দিরকম ওয়াদ করো, এটার চাইতে তো বড় অবাক লাগার বিষয় এটা ছিল, তোমরা স্মরণ করো ইয জাআলাকুম খুলাফা, তোমাদেরকে স্থলাভিষিক্ত কে করেছেন? আল্লাহ করেছেন। মিন বা'দি কওমি নূহ, যেখানে কওমে নূহ কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, মানে যে ভূমিতে তোমরা আছো এই জমিন থেকে কওমে নূহকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে আল্লাহ স্থলাভিষিক্ত করেছেন।
ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদের সৃষ্টির মধ্যে অর্থাৎ তোমাদের শারীরিক কাঠামোর মধ্যে এবং তোমাদের যোগ্যতার মধ্যে প্রশস্ততা দিয়েছেন, মানে অন্যরকম। আদ জাতি এমন একটা জাতি ছিল প্রযুক্তিগত জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ। এরমাদাতিন ইমাদ, সূরা ফাজরের মধ্যে বলেছেন তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করত, বিশাল পাথরের পাহাড় কেটে তারা ভাস্কর্য বানাইত এবং তাদের ঘরবাড়ি তৈরি করত, রাজপ্রাসাদ তৈরি করত, যেখানে বর্তমান যুগের জ্ঞান বিজ্ঞানেরও অনেক পেরেশানি পোহাইতে হয় একটা পাথর কাটতে গিয়ে, একটা পাহাড়কে কাটতে গিয়ে। মক্কা শরীফে গেলে দেখবেন যে কাবা শরীফের নির্মাণযোগ্য আজকে কত বছর ধরে চলতেছে, কারণ চতুর্পাশের পাহাড়গুলো কাটতে সবচেয়ে বেশি কঠিন কাজ, ওটা করতে হচ্ছে, বোম মেরে 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 সেটা ফাটাইতে হচ্ছে, একটু 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 করে করে টুকরা করে 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 সেটা সরিয়ে ওটাকে সমতল করা হচ্ছে। কত প্রযুক্তি যাচ্ছে, কত জ্ঞান যাচ্ছে, কত অর্থের বিনিয়োগ যাচ্ছে। সেখানে কেমন একটা জাতি ছিল যে জাতি খোদাই করে পাহাড় কেটে তাদের বসত বাড়ি তৈরি করেছে, এবং সেখানে মানে আমরা আল্লাহ এমনভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে যে ওই সভ্যতার কোনো গন্ধও আমরা পাচ্ছি না, যে কোন প্রযুক্তি তাদের কাছে ছিল এটা আমরা বুঝতেও পারতেছি না। আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে প্রযুক্তির সর্বোচ্চ সীমায় আমরা, আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর আলম তারা كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد التي لم يخلق مثلها في البلاد, তাদের মতো আর কোনো সৃষ্টি এরকম ছিল না। তো তাদের কাছে কি প্রযুক্তি ছিল? তো সুতরাং বিষয়টা আসলে এরকম নয় যে প্রযুক্তির সর্বোচ্চ সীমানায় আমরা বসবাস করতেছি। এখন যদি আল্লাহ মনে করেন আমাদের যে প্রযুক্তি, যে সিস্টেমটা, যে ইয়াটা আমরা বানিয়ে রেখেছি, এটা যদি ধ্বংস করে দেওয়া হয়, বিশেষ করে মনে করেন যে বৈদ্যুতিক জ্বালানি শক্তির সরবরাহ, এইটা যদি এমনভাবে ধূলিসাৎ করে দেওয়া হয় যে এটা আর খুঁজে বের করা যাচ্ছে না, তাহলে এই প্রযুক্তি কি আর টিকে থাকবে? এমনভাবে ধ্বংস হয়ে যাবে, কেউ বুঝবেও না যে সুপার কম্পিউটার নামে কোনো কিছু ছিল, অথবা ওই মহাকাশ যান বলতে কোনো কিছু ছিল, বুঝবেও না। তো সুতরাং এটা ভাবার কোনো উপায় নাই যে পৃথিবী এখন তার শক্তির সর্বোচ্চ শক্তি ব্যবহার করতেছে, পৃথিবীর এখন মানুষরা জ্ঞানগত যোগ্যতার সর্বোচ্চ শিখরে আছে, এটা ভাবার কোনো উপায় নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এর আগে আমাদের চাইতে শক্তিশালী সমৃদ্ধ জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। এদের মধ্যে একটা জাতি হচ্ছে আদ জাতি। আল্লাহ তাআলা ওইটাই তাদেরকে বলতেছে না, তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে স্মরণ করো, একটা জাতিকে ধ্বংস করে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জায়গায় বসিয়েছেন। ফাযকুরু আলা আল্লাহ, অতএব আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলকাম হবা। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চাইতেও আরও বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতের সাথে অস্বীকার করে। অনেক জাতি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, নিজেদের শক্তিমত্তা, নিজেদের জ্ঞানগত যোগ্যতার কারণে মনে করেছে যে তাদেরকে পরাজিত করার ক্ষমতার কারণে। আল্লাহ তাআলা তাদের সবাইকে ডাক দিয়ে বলতেছে যে তারা কি মনে করে না, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাদের চাইতেও শক্তি ক্ষমতায় আরও বেশি সমৃদ্ধ। এরপরে তারা হুদ আলাইহিস সালামকে জবাব দিল যে ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু, ঠাট্টা করে বিদ্রূপ করে। বিষয়টা এই নয় যে নবীর কথা তারা মেনে নিয়েছে, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। তারা ঠাট্টা করে বিদ্রূপ করে জবাব দিল যে তুমি আমাদের কাছে এসেছো এক আল্লাহর ইবাদত নিয়ে, মানে এক আল্লাহর ইবাদত করার জন্য এই দাওয়াত নিয়ে তুমি আমাদের কাছে এসেছো। মানে তারা যে মেনে নিয়েছে বিষয়টা এটা না, মানে বিদ্রূপ করে বলতেছে। ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবানা, এবং তিনি আমাদেরকে
সতর্ক করতেছে মা কানা ইয়াবুদু আবানা, আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করতো তাদের ব্যাপারে। ফাতিনা বিমা তাইদুনা, অর্থাৎ তুমি যে ভয় আমাদেরকে দেখাচ্ছ, যে ভয়ের ওয়াদা তুমি আমাদেরকে দিচ্ছ, ইনকুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেটাই এনে দেখাও। মানে যে শাস্তির ভয় দেখাচ্ছ, এটা বিদ্রুপ করে। মানে বলি না যে স্কুলের শিক্ষকে প্রায় সময় ছাত্রদেরকে বলে না ঠিক করি কর, নাইলে কিন্তু খবর আছে। তাহলে ছাত্ররা আচ্ছা দেখা যাবে কী খবর করে ফেলতে পারেন। তো ঠিক এরকম, মানে এরকম জবাব দিচ্ছে, কেয়ামতের ভয় দেখাচ্ছে। মানে একটা বেরোগা জাতি যে কীরকম তেরা হলে ছাগলের মতো আর কি, ঘাড় একটারে তুলে রাখে, রশি টানলেও পা না হয় না। হ্যাঁ, সমস্ত নবী ছাগল ছাড়িয়েছেন আগে, কারণ ছাগল হচ্ছে সবচেয়ে একটা তেরা প্রাণী, এটা সামনের দিকে টানে না, সে পিছনের দিকে টানে। তো এগুলোর অবস্থা এরকম হয়েছে। তো এদের বলতেছে যে আজি তানানি না'বুদাল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য তুমি এসছো। ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, এবং সতর্ক করতেছো, ভয় দেখাচ্ছ আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করতেছে তাদের ইবাদত করলে আমরা জাহান্নামে যাব, কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সে শাস্তি আমাদেরকে এনে দেখো। মানে নবীকে মিথ্যা প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাদাব, এটা মানে আল্লাহ সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। এর মানে এই নয় যে একদিনে ঘটে গেছে, আরও অনেক তর্ক বিতর্ক হয়েছে। এগুলোর মধ্যে থেকে যেটা চুম্বুক অংশ আল্লাহ তাআলা সেগুলো এখানে নিয়ে এসেছে। ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাদাব, হুদ আলাইহিস সালাম তার কওমকে বললেন যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর তার অভিশাপ এবং গজব পতিত হয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম, তোমরা আমার সাথে এমন সব নাম নিয়ে বিতর্ক করতেছো যে নামগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছে। মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, যে নামগুলোর ব্যাপারে তোমাদের কোনো প্রমাণ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নাজিল করা হয়নি। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষামান আছি। এখানে বললেন যে তোমরা তোমাদের উপর আল্লাহর গজব পড়বে, আল্লাহর অভিশাপ পড়বে, এবং বললেন তোমরা আমার সাথে তর্ক করতেছো এমন কিছু নাম নিয়ে। সাম্মাইতুমুহা আনতুম, যে নামগুলো নির্ধারণ করেছো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ তারা এমন সব মূর্তির পূজা করত যে মূর্তিগুলোর আলাদা আলাদা একটা নাম ছিল। এই নামটা কি আল্লাহ দিয়েছেন? তারা দিয়েছে অথবা তাদের পূর্বপুরুষরা দিয়েছে। এখনও মানুষ দেখবেন বিভিন্ন মূর্তির পূজা করে, এগুলোর এক একটা নাম দিয়ে রেখেছে। ওই নামটা কি আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে? মানুষ নিজেরাই দিয়েছে। অথবা যেমন কওমে নূহেরটা আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুথ ওয়া ইয়াউক, নাসরা, 5 জনের নাম উল্লেখ করেছে। এরা হচ্ছে তাদের মাবুদ। লাত, উজ্জা, মানাত, মক্কার মুশরিকদের এই নামগুলোকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কি এটা নাজিল করেছেন যে লাত, উজ্জা, মানাত এদের, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে অথেন্টিক কোনো সোর্স থেকে এসেছে যে এদের ইবাদত করো? না, মানুষের তৈরি করা। এবং আমরা বলেছিলাম যদি মানে কী কয় বিগত সরকারের পরিবর্তন নাও হতো তাহলে হয়তোবা একটা জাতি তৈরি হইতো শেখ মুজিব নামের পূজা করতো, যেমন শাহজালালের পূজা হচ্ছে না। তো এটার পূজা করার জন্য, এর ইবাদত করার জন্য আল্লাহ কি এই ব্যক্তিরে প্রেরণ করেছেন? না মানুষকে বলে দিয়েছেন, না কোরআনে নাজিল করেছেন, না হাদিসে কোথাও দিয়েছেন প্রমাণ? মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ কোনো প্রমাণ দেয় নাই, আল্লাহ কোনো প্রমাণ নাজিল করে নাই, বরং তোমাদের পূর্বপুরুষরা ঠিক করেছেন। শাহজালালের আসমানে উঠাই ফেলে এক একজন মানুষ, কি আবেগী কথাবার্তা! এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এ দেশ শাহজালালের দেশ, এ দেশ তাইলে ইয়ামিন থেকে আসলো কেন এদের যদি শাহজালালের দেশ হয়? মানে এরপরে আমি বহু জায়গায় খুঁজেছি যে একটা সোর্স মানুষ আমাকে দেখাক, একটা বই দেখাক যে শাহজালাল এই জ্ঞানটা মানুষের জন্য রেখে গেছেন। আমি তো ভাবি যে এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে। অনেকে আবার এটা বলে যে ওরা অনেক ভালো ছিলেন, কিন্তু তাদের অনুসারী যারা তারা পূজা করতেছে। আমার তো কেন জানি ওইটাই বিশ্বাস হয় না ওরা ভালো ছিলেন। কারণ ভালো থাকলে সেটার নমুনা কর, সেটার আসার কর।
সে তার অনুসারীদের জন্য কি জ্ঞান রেখে দিয়েছে, সেই জ্ঞানটা কোথায় দেখতে। যেমন ইমাম আবু হানিফার জ্ঞান আছে, ইমাম শাফির জ্ঞান আছে। আমরা বর্ণনাতে বলি ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম ওরা বলেছেন। হ্যাঁ, সবার লেখা আছে, মানুষের জন্য করণীয় বলে গেছে, এই জিনিসটা এভাবে সমাধান দিয়ে গেছে। শাহজালাল কি করে গেল, শাহজালাল কি করে গেল, কই দেখেন সেই জ্ঞান। মানে ইসলাম কি, ইসলাম শিখাই দিয়ে গেল আমাদেরকে, সেটা আমরা দেখতে চাই। কিন্তু এরা ইসলামের রাহাবার হয়ে গেছে, এরা ইসলাম প্রচার করে গেছে, কি ইসলাম প্রচার করছে সেটা দেখতে চাই। তো এই যে নাম, একটা নাম ঠিক করে দিয়ে এরপরে সেইটারে মাবুদ হিসেবে বসাই দিয়ে এরপরে এদের নামে অনেক চটকদার কথাবার্তাগুলো আছে, এগুলোও মানুষের রচনা করা, এগুলোও মানুষের রচনা করা। এবং এইভাবে পুরা বাংলাদেশে হাজারো ওয়াজের মধ্যে কাহিনীগুলো দেখতে পারে, অমুক ফিরে করছে, তমুক ফিরে করছে, হে করছে, মা কি করছে আল্লাহ ভালো জানে। মানে জঙ্গলে গেছে, সাগরে গেছে, নদীতে গেছে, মানে ওদের ইসলামটা মনে হয় যেন জঙ্গল আর সাগর নদী এগুলো নিয়ে আছে। গরু ধরছে, বাইক মাছের সাথে ছিল, মানে এগুলোই আছে। মানে ইসলাম কোরআন আর হাদিসের মধ্যে বাইক মাছ, নদী, সাগর, বন জঙ্গলের মধ্যে খালি করণীয়। জঙ্গলে যাইয়া এ করছে, সে করছে, খালি পায়ে হাঁটছে, মানে পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, ভেসে চলে গেছে। তো কি ইসলামের জন্য কি শিখলাম? আমিও ভেসে চলে যাব, এটা শিখলাম? তো এই জন্য না, এক একটা জাতি এক এক রকমভাবে বিকৃত হয়েছে, তাদের দিন এক এক রকমভাবে বিকৃত হয়েছে। তো বিকৃত হওয়ার জন্য তারা কিছু নাম নির্ধারণ করছে, তারা কিছু স্থান নির্ধারণ করেছে, এরকমভাবে বিকৃত। তো হুদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, এগুলো তোমরা তোমাদের পূর্বপুরুষরা নির্ধারণ করেছে। আমাদের ক্ষেত্রেও একইভাবে হচ্ছে, পূর্বপুরুষরা নির্ধারণ করতে। পূর্বপুরুষদের অমুকের মুখে শুনে আসছে, তমুকের মুখে শুনেছে, অমুকে এই করে ফেলছে, তমুকে এই করে ফেলছে। তা আমার করণীয় কি আছে? আমি কি করব? অমুকে করছে, অমুকে সে করছে, আমার করণীয় কি? মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে কি এমন কোনো দলিল আছে যে এরকম মানে যে যাদেরকে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি, এদেরকে নিয়ে, এদেরকে কেন্দ্র করে কোনো কিছু করা অথবা না করার কোনো নির্দেশনা আল্লাহ বা রাসূলের পক্ষ থেকে আছে? নাই। হুদ আলাইহিস সালামও তার কওমকে একই কথা বললেন যে এরকম কোনো নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে গেছে। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজির, অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষামান আছি। অর্থাৎ ওই যে তার কওম তাকে বলেছিল ফাতিনা বিমা তা'ইদুনা, যে শাস্তির ভয় দেখাচ্ছ ওই শাস্তিটা নিয়ে আসো। তো উনিও ওদেরকে বলতেছেন শাস্তি তো আমার হাতে না, শাস্তি কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং অপেক্ষা করো, আল্লাহ যখন ফয়সালা করবেন তখন সেই শাস্তি আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম একই কথা বলেছে, হাল ইয়ানজুরুনা ইল্লা ইয়াতিহুমুল মালাইকাতু আও ইয়াতি রাব্বুক আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু ঈমানুহুম তাকুনা আমানাত মিন ক্বাবলিহা। আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসলে তখন যদি ঈমান আনে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহর শাস্তি দেখে পেলে ঈমান আনলে কোনো কাজ হবে না। তো সুতরাং আল্লাহ তাআলা পরবর্তী বললেন, এখন আল্লাহ শাস্তি দিয়েছেন কি না? আজ জাতির ধ্বংস করে দিয়েছেন। সূরা হাক্কার মধ্যে উল্লেখ করেছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মা'আহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। ফাআনজাইনাহু, আমি তাকে মুক্ত করলাম, মুক্তি দিলাম, রক্ষা করেছি। কাকে? হুদ আলাইহিস সালামকে। ওয়াল্লাযীনা মা'আহু, এবং তার সাথে যারা ছিল, অর্থাৎ হুদ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিরাহমাতিম মিন্না, আমার রহমত দিয়ে রক্ষা করেছি। ওয়া কাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদের মূলোৎপাটন, মানে একবারে গোড়া কেটে দিয়েছি। দাবিরাল্লাযীনা কাযযাবু ওয়া মা কানু মুমিনিন, কারণ তারা ঈমানদার ছিল না। হুদ অর্থাৎ আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কীরকম একটা শক্তি দেওয়ার ক্ষমতাশীল এবং প্রযুক্তির যোগ্যতায় একবার সর্বোচ্চ শিখরে বসবাস করে একটা জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিয়েছেন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে উল্লেখ করেছে। ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, প্রচণ্ড শক্তি সম্পূর্ণ একটা তুফানের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে, শুকনো পাতার আওয়াজ কোনো ঝরঝর, সারা বলা হয় তাকে এরকম আওয়াজকে, মানে ঝড়ের আওয়াজগুলো এরকম ছিল। এরকম ঝড়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে একবার ধ্বংস করে দিয়েছি। সাখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া থামানিয়াতা আইয়াম, এবং এই ঝড় তাদের উপর বিদ্যমান ছিল সাবআ লায়াল,
7 রাত ওয়া থামানিয়াতা আইয়াম এবং 8 দিন। মানে টানা ঝড় কয়দিন ছিল? প্রচণ্ড। হ্যাঁ, 8 দিন 7 রাত একবারে ভাসিয়ে ঝড়ের তুফানে সব বাড়িঘর সব উলট পালট করে একবারে ধ্বংস করে দিয়েছেন। হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আজাজ নাখলিন খাওয়িয়া, এমনভাবে মূলোৎপাটন করে দিয়েছেন, বলতেছেন ফাতারাল কওমা ফিহা সরআ, তুমি যদি সেখানে দেখতা কান্নাহুম আজাজ নাখলিন খাওয়িয়া, খেজুরের থোকা বা ঢাল উপড়ে ফেলে দিলে যেরকম পড়ে থাকে না, মনে হয় যেন এখানে একটা জাতির বসবাস ছিল না, এখানে খেজুরের গাছের মূল উৎপাদন করা হয়েছে। হ্যাঁ, এইরকম, মানে এখানে কোনো জাতির বসবাস করা হয় না। এমনভাবে আল্লাহ তাআলা তাদের নিশানা মুছে দিয়েছেন, আজ পর্যন্ত আমরা মানে বের করতে পারতেছি না কোন জ্ঞানগত যোগ্যতা, মানে কোন উন্নতি, কোন প্রযুক্তি তাদের কাছে ছিল যে তারা পাহাড়কে কেটে ভাস্কর্য বানাতো, বাড়িঘর তৈরি করতো। এমনভাবে আল্লাহ তাআলা তাদেরকে মিশিয়ে দিয়েছেন, কারণ তারা অহংকার দেখিয়েছিল, আল্লাহর শাস্তির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নবীকে বলেছিল যে শাস্তির ভয় দেখাচ্ছ, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে যে শাস্তির ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ সে শাস্তি আমাদের উপরে নিয়ে আসো। তা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখন এই আদ জাতির মধ্যে যারা ঈমানদার ছিল তাদেরকে রক্ষা করেছেন, এবং এই আদ বংশের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও ছিল। মানে আদ জাতির অনেকগুলো গল্প আরবদের মধ্যে ছিল, প্রাচীন ইতিহাস, প্রাচীন অনেক রকমের গল্প। সাহাবীদের জামানায়ও অনেক ছিলেন যারা তাদের বংশধর। তো এদেরকে ধরা হতো যে এরা হচ্ছে ওই যারা ওই সময় ধ্বংসের কবলে পড়ে নাই, যে সমস্ত ঈমানদার, ওদের বংশধর হিসেবে এদেরকে গণনা করা হতো। তো এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সামুদ জাতির পরে উল্লেখ করেছেন আর লূত আলাইহিস সালামের কওমের কথা। লূত আলাইহিস সালামের পরে শুআয়ব আলাইহিস সালামের কওমের কথা উল্লেখ করেছেন, কিন্তু একটাই কমন, লা ইলাহা ইল্লাল্লাহ না'বুদুল্লাহ, একটাই দাওয়াত সমস্ত নবীদের ক্ষেত্রে দিয়েছেন, এবং সমস্ত নবীর উম্মতরা তাদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন ওই মুজিজার সাথে কুফরি করেছে এবং সেটাকে অস্বীকার করেছে, নবীর দাওয়াতকে অস্বীকার করেছে, এবং তাদের চারিত্রিক যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করার জন্য নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু সেইগুলোর ক্ষেত্রেও তারা নবীদের দাওয়াতকে অস্বীকার করেছিল। তা আমাদের তো সময় শেষ, তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কওমে সামুদ এবং লূত আলাইহিস সালামের কওম এবং এরপরে হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম, এই তিনটা কওমের উপরে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে অবশ্যই কিছু অতিরিক্ত কথাবার্তা বলেছি যার কারণে সময় চলে গেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই তিনটা জাতির ইতিহাস এবং তাদের ধ্বংস, কী কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এবং নবীরা তাদের কোন কোন বিষয়গুলো সংশোধন করার জন্য দাওয়াত দিয়েছেন, এগুলোর উপর আমরা আলোচনা করব, এবং সেই ত্রুটিগুলো বর্তমানে আমাদের মধ্যেও আছে এবং আমাদের মধ্যে নানানভাবে আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এতক্ষণ ধৈর্য ধারণ করেছিলেন এই জন্য জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তিনি সময়টুকু কবুল করেন এবং এর উপযুক্ত বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।